আজ আমরা অনুপাত সমানুপাত চ্যাপ্টারের পার্ট 5 শুরু করছি। তো এখানে আমাদের বলছে p প্লাস কিউ ইজ টু রুট ওভার পি কিউ সমান 2:1। তাহলে দেখো এটা মানে কি লিখতে পারি আমরা, p প্লাস কিউ ভাগ রুট পি কিউ সমান 2/1। তাহলে এখানে দেওয়া আছে, এটা চেয়েছে p ইজ টু কিউ। তাহলে এটাকে আমরা দুপাশে স্কোয়ার করে নিচ্ছি এই রুটটা তোলার জন্য। তাহলে p প্লাস কিউ তার স্কোয়ার, আর নিচে তাহলে রুট থাকবে না, আর ওদিকে 2 এর স্কোয়ার 4 হয়ে যাবে, আর 1 এর স্কোয়ার 1, বা p প্লাস কিউ তার স্কোয়ার সমান 4p কিউ। ঠিক আছে, দিস ইমপ্লাই p প্লাস কিউ তার স্কোয়ার মাইনাস 4p কিউ সমান 0। তাহলে দেখো এটা আমাদের a প্লাস b তার স্কোয়ার মাইনাস 4ab সূত্র। এটা মানে হচ্ছে আমাদের a মাইনাস b তার স্কোয়ার সমান 0। দ্যাট ইজ p মাইনাস কিউ ইকুয়াল টু 0। দ্যাট ইজ দিস ইমপ্লাই p ইকুয়াল টু কিউ, p আর q সমান, therefore p is to q হবে আমাদের 1:1 সমান সমান, যেহেতু সি দাগ। এখানে বলছে x প্লাস 1/x ইকুয়াল টু 1 যদি হয়, তাহলে x স্কোয়ার প্লাস 3x প্লাস 1 ইজ টু x স্কোয়ার প্লাস 7x প্লাস 1 কত হবে। তাহলে এটাকে আমরা দেখো যদি ঠিকঠাক করে নিই, এই এক্সটা কাটার জন্য আমরা সবাইকে এক্স দিয়ে গুণ করছি, অর্থাৎ লসাগু করে নিচ্ছি। তাহলে এক্স দিয়ে গুণ করলে কত হবে, এক্স স্কোয়ার হবে এটা, আর এখানে এক্স কেটে যাবে, 1 থাকবে, আর ওদিকে এক্স ওকে এক্স, এটা হলো। এবার আমরা অঙ্ক লিখছি, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1 আছে ইজ টু এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 1 আছে। দিস ইমপ্লাই বা ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1 কে আমরা লিখতে পারি, দেখো এক্স। তাহলে এই এক্স স্কোয়ার প্লাস 1 মানে হচ্ছে এক্স, আর এই 3x, আর ওদিকে এক্স স্কোয়ার প্লাস 1 মানে এক্স প্লাস 7x, দ্যাট ইজ এক্স আর 3x 4x, আর ওদিকে 8x। তার মানে এক্স এক্স কেটে গেল, 4 কে 4, 4 দুগুণী 8, 1:2 ডি দাগ। বলছে দুটি সংখ্যার সমষ্টি 20 এবং তাদের মধ্য সমানুপাতি 8। সংখ্যা দুটি কি কি? দুটো সংখ্যার সমষ্টি দেখো বলে দিয়েছে x প্লাস ওয়াই, কত বলে দিয়েছে 20। তাহলে আমরা ধরে নিচ্ছি যে সংখ্যা দুটো হচ্ছে আমাদের x আর একটা y। ওদের মধ্য সমানুপাতি 8 বলছে, অর্থাৎ সংখ্যা তিনটি হবে তাহলে x 8 y। যেহেতু মধ্য সমানুপাতি 8 বলেছে, তাহলে আমরা কি লিখতে পারি, সমানুপাতি হলে কি লিখতে পারি আমরা, x প্রথমটা বাই দ্বিতীয়টা সমান দ্বিতীয়টা বাই তৃতীয়টা। তার মানে কোনাকুনি গুণ করলে দাঁড়াচ্ছে আমাদের x y সমান 64, 8 8 আর 64। তাহলে এবার আমরা দেখি যে যোগফল 20 আসছে আর গুণফল 64 আসছে। তাহলে 64কে ভেঙে আমাদের দুটো সংখ্যা বানাতে হবে যেখানে যোগফল 20 আসবে। তাহলে এটাকে আমরা ভেঙে নিই, তার 64কে দেখো 4 16 64। এইবার 16 আর 4 যোগ করলে দেখো 20 হয়, আর 16 আর 4 গুণ করলে দেখো 64 হয়। তাহলে আমরা বলতে পারি যে x সমান 16 আর y সমান 4, বা আমরা বলতে পারি y সমান 4, x সমান 16 আর y সমান x সমান 4 আর y সমান 16। এটা বললেই হলো। তার মানে আমরা বুঝতে পারছি যে একটা সংখ্যা হবে 16, একটা সংখ্যা হবে 4। ঠিক আছে, বি দাগ। 33 এখানে বলছে 2a প্লাস বি বাই a প্লাস 4b সমান 3। তাহলে মান চেয়েছে a প্লাস বি বাই a প্লাস 2b। তাহলে এখানে দেখো আমরা করতে পারি কি, এর নিচে একটা 1 আছে,
তাহলে আমরা যদি কোনাকুনি গুণ করি তাহলে 3a প্লাস 3 4 12b সমান 2a প্লাস b। যদি এগুলোকে এক পাশে নিয়ে আসি তাহলে 3a মাইনাস 2a আর ওদিকে b মাইনাস 12b, দ্যাট ইজ a সমান মাইনাস 11b। এবার আমাদের অঙ্ক a প্লাস b ভাগ a প্লাস 2b। তাহলে আমরা এর মান পেয়েছি মাইনাস 11b প্লাস b আর নিচে মাইনাস 11b প্লাস 2b। তাহলে 11b মাইনাস 11b প্লাস b, তার মানে মাইনাস 10b হবে। আর নিচে মাইনাস 11b প্লাস 2b, তার মানে মাইনাস 9b হবে। মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, b কেটে যাচ্ছে, 10/9। সি দাগ। চৌত্রিশ, এখানে বলছে x/y সমান 3:1। মান চেয়েছে কার? x³ মাইনাস y³ x³ প্লাস y³। তাহলে দেখো এটা আমাদের আবার সে অনুপাত চেয়েছে। অনুপাত চাইলে পরে আমরা এখানে কিন্তু x এর মান 3 কে আর y এর মান 1 কে ধরতে পারি, কিন্তু যেহেতু অনুপাত চেয়েছে তাহলে আমরা কিন্তু x এর মান 3 y এর মান 1 বলে কাজ চালাতে পারি। তাহলে লিখে দিই। তাহলে x এর মান 3 দিলে কত হবে? এখানে 3 এর কিউব 27 আর 1 এর কিউব 1 3 এর কিউব 27 প্লাস 1 এর কিউব 1, তার মানে 26/28। তার মানে 2 দিয়ে কাটলে 13 দুগুণী 26, 14 দুগুণী 28, 13:14। এ দাগ। পঁয়ত্রিশ, এখানে বলছে দেখো p/q সমান r/s সমান t/u সমান 2:3। অনুপাত চেয়েছে কিসের? mp প্লাস nr প্লাস ot is to mq ns o u, এইটার মান চেয়েছে। তাহলে দেখো এটাও সে অনুপাত চেয়েছে, তাহলে আমরা এখানে বলতে পারি, দেখো এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে এইটাও 2:3, এটাও 2:3, এটাও 2:3, তিনটেই কিন্তু 2:3। তার মানে এখানে p এর মানও 2, আবার r এর মানও 2, t এর মানও 2। একই রকম ভাবে q s u তিনটের মানই 3। তাহলে আমরা p এর যে p r আর t এর জায়গায় 2 লিখবো, q s u এর জায়গায় 3 লিখবো। তাহলে দেখা যাক। তাহলে p এর জায়গায় 2m, এটা 2m, এটা 2n হবে, আর এটা 2o হবে, 2o। ও আবার লিখলে পরে মনে হচ্ছে 20, তাহলে এই জন্য আমরা গুণ দিয়ে দিই এখানে একটা 2o is to, ওই পাশে দেখো কিউ এস ইউ এর মান 3 করে, তাহলে কিউ 3m 3n 3o এটা হবে। তাহলে দেখো এটার থেকে 2 কমন, তাহলে থাকছে m প্লাস n প্লাস o, আর এটার থেকে দেখো 3 কমন, আবার একই জিনিস m n o, এটা কেটে যাবে 2:3। সি দাগ। 36, এখানে বলছে 2a সমান 3b সমান 4c হলে a/b/c এর মান কত? তাহলে যদি কোনো অঙ্ক এই আকারে থাকে আর যদি অনুপাত চায় আমাদের, তাহলে খুবই সহজে এটা করা যেতে পারে। আমরা কি করব, 2 3 মানে যে সহগগুলো আছে এদেরকে লসাগু করব। 2 3 4 লসাগু কত হয়? 2 অক্ষে 2, 3 2 দুগুণী 4, 3 দুগুণী 6, 6 দুগুণী 12 হচ্ছে। তাই সবাইকে 12 দিয়ে ভাগ করে দাও। 2a/12, 3b/12, 4c/12। তাহলে কাটাকাটি করলে 6 আসবে, এখানে 4 আসবে, আর এখানে দেখো 3 আসবে। তাহলে therefore a/b/c 6:4:3। ঠিক আছে, এগুলোই হচ্ছে অনুপাত। তাহলে 6:4:3। সি দাগ।